গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 1 মে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8টা। আজকে ঘুম থেকে উঠলাম এই জাস্ট, কারণ আজকে তো অফিসের ছুটি। তো উঠে গেছি, আর উঠেই রাহুল শুরু করে দিয়েছে আজকে কি খাওয়া দাওয়া হবে। যদিও কি খাওয়া দাওয়া হবে এখনো কিছুই ফাইনাল হয়নি, সবে চাটা বসিয়েছি, চাটা খাওয়া হবে। আর আজকে শ্যাম্পু করবো, মাথায় তেল দিয়ে রেখেছি। তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপর দেখি সকালের কি টিফিন হয়। আর বাড়িতে যেহেতু রয়েছে আজকে তো কিছু ভালো মন্দ রান্না করতে হবে। তো দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 8:30 বাজে, এখন বেরোচ্ছি হচ্ছে বাজার করার জন্য। দেখি আজকে কি পাই। মাছ যদি ভালো পাই তাহলে মাছ নিয়ে আসবো, আর যদি মাছ না পাই তাহলে ভাবছি অল্প করে চিকেন নিয়ে চলে আসবো। আর এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে শ্বশুরের পিছনে লাগছে। শ্বশুর বলছে যে কি খাবে, তার উত্তরে এই নিয়ে আবার তার মধ্যে আবার মেনু অ্যাড করছে, চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তা নাহলে কাতলা মাছের কালিয়া, এইসব বলে শ্বশুরের পেছনে লাগছে। এই শ্বশুর পেছনে লাগা বৌমা দেখে রাখো সবাই, ঠিক আছে? তোমার তো সত্যি কি যেদিনই রুমে থাকো সকালে উঠলে মিথ্যা কথা বলতে ইচ্ছে করে না। মিথ্যে কথা বলছি নাকি? এই সদ্য একটু আগে শ্বশুরের পেছনে লেগে এলো। ঠিক আছে, এইবার যাই হোক, যাই এখন বাজারের দিকে, বাজার করে নিয়ে আসি। দেখি কি বাজার পাই। আজকে রোদ উঠেছে বেশ ভালোই, মানে ঝকঝকে রোদ আজকে, তবু মেঘ আছে আকাশে। এই যে আকাশে ভালোই মেঘ আছে। আর আজকে তো লেবার ডে, আর আমি সব থেকে বড় লেবার, তাই আজকে আমার ছুটি। সারাদিন রুমেই থাকবো, আর কালকে তো কাজ হয়নি, তো রুমেই ছিলাম। আর তার উপরে আজকে লেবার ডে, আমি লেবার, আমার ছুটি। এখন বাজারে যাবো, আনবো, খাবো দাবো, শোবো। এই যেটা দেখালাম এটা হচ্ছে এখানে আজকে শ্রমিক দিবস, যেহেতু তো শ্রমিক দিবস উদযাপন হবে। তো আমি তো কোনোদিন বেঙ্গলে দেখিনি যে এরকমভাবে শ্রমিক দিবস উদযাপন হতে। মানে এটা বদনাম করছি না, আমার চোখে পড়েনি কোনোদিন। তো এখানে মানে আমার রুম থেকে বেরিয়েই বাজার যাওয়ার পথে এই জায়গাটা ত্যাগক্ষেত্র বলে এরা এটাকে। এখানে বিহুর অনুষ্ঠান হয়, এদের যেটা বিহু ফেস্টিভ্যাল থাকে তার অনুষ্ঠান, বা যে কোনো রকম অনুষ্ঠান এই মাঠটাতেই হয়। তো আজকে শ্রমিক দিবস পালন হবে এই মাঠটাতে, তো তারই প্রিপারেশন চলছে এখানে। এটা আসাম, দুর্ধর্ষ লেভেলের ওয়েদার এখানে। মানে বাবার কাছে ফোন করলাম সকালবেলা, বলছে 8:30টার সময় বাবার সাথে কথা হলো, তো বললো মারাত্মক লেভেলের গরম। কিন্তু এখানে এখন মানে ওয়েদার রীতিমতো ঠান্ডা, রাত্রিবেলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছে। আর হবে না এটা কেন, মানে চারিদিকে এত গাছপালা। তো মানে এটা কাউকে জ্বালানোর জন্য বা এর জন্য না, যেরকম ওয়েদার আসাম সত্যিই এই জন্যে সুন্দর। এত গাছপালা, মানে অক্সিজেনটা ফ্রেশ পাওয়া যায় এখানে। আর ওয়েদার তো ঠান্ডাই, মানে হেভি লাগছে। সকালবেলা হেঁটে যাচ্ছি, রোদ হালকা হালকা রোদ আছে, হেঁটে যেতে হেভি লাগছে বাজারে। আর বাজার বলতে শুধু ওই একটু পটল নেব, একটু পেঁয়াজ কিনতে হবে, আর একটুখানি মানে মাছ কিনবো, ব্যাস এই হচ্ছে বাজার। তখন বললাম না, মানে এটা আসাম, এখানে ওয়েদার ভালো, তেমনি এখানে সব কিছুর দামও ভালো। 400 গ্রামের একটা রুই মাছ নিলাম, তার দাম নিল 200 টাকা। পেঁয়াজের দামটা কম ছিল, আর মানে 20 টাকা 30 টাকা কিলো বলেছে, 20 টাকার পেঁয়াজ নিয়েছি। আর হচ্ছে 400 গ্রাম পটল নিলাম, 400 গ্রাম পটলের দাম নিল 50 টাকা। তো আমি ভাবি না যে এখানে হিন্দি বা বাংলা বললে দাম বেড়ে যায় কিনা, বা এখানে সত্যিই অরিজিনালি এরম দাম কিনা। পাশে একটা লোক দাঁড়িয়ে ছিল, সেও দেখলাম কিছু বললো না। তো ব্যাপারটা বুঝতে পারলাম না যে এখানে এরকমই চলে নাকি। তা দেখে যা মনে হলো তাতে এখানে কোটিপতি ছাড়া এখানে কেউ টিকতে পারবে না। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ এখানে বাজার করে খাওয়া অসম্ভব। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। এত রাস্তা হেঁটে এলাম, তাও বাজারটা প্রায় 1-1.5 কিলোমিটার দূরে ছিল। 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা, তাতে জানা কষ্ট হয়নি। এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাজারে জিনিসের দাম শুনে তো আরও অবস্থা খারাপ। মানে আমি বুঝতে পারি না যে এখানে এইরকম দাম কী জন্যে নেয়, কী কারণে নেয়। বা সাপোজ দেখা যাচ্ছে বাইরের লোক দেখলে এরা যদি দাম নিয়ে থাকে এরম বাড়িয়ে, মানে বাইরের লোককে মনে করে ওটাও বাকি, তা আবার বেঙ্গলের লোককে। আমার তো এটা মাথায় ঢোকে না। তো যাই হোক, কী আর করা যাবে।
বাঁচতে গেলে তো খেতে হবে, আর খেতে গেলে তো বাজার করতেই হবে। তো যতদিন চলে এইভাবে আর কি। 9:45 বেজে গিয়েছে, তো বিদিশা স্নান টান করে ঠাকুরের জল মিষ্টি দেওয়া কমপ্লিট। আর এখন ও বসিয়েছে হচ্ছে চাউমিন, আর আমি একটু মানে দুপুরে যে মাছের ঝোল হবে, যেহেতু ছোটো রুই মাছ, তো সেইটা জিরে বাটা আর ওই পটল আর আলু দিয়ে ঝোল করতে বলেছি, হালকা পাতলা ঝোল করতে বলেছি। কারণ ও মাছের আর অন্য কিছু ভালো লাগবে বলে তো আমার মনে হয় না। তো যদি কিছু ওই মাছের অন্যরকম কিছু রেসিপি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই জানিও, সেটাও আমরা একবার ট্রাই করে দেখবো যে কীরকম লাগে। আর হচ্ছে ও এখন চাউমিন করছে, এই যে চাউমিন, এটা হচ্ছে সকালের টিফিন। ম্যাডামকে বললাম যে ম্যাগি খেতে পছন্দ করে, চাউমিনও পছন্দ করে না, না ম্যাগি খাবো না। আর রামমোহন সে যে মাথায় আবার একটা গামছা জড়িয়েছে, ভেবেছে যে রোদ উঠেছে আর মানে বাইরে গরম, ভেবে যে ট্যাঙ্কির জল গরম হয়ে গেছে, সেই অনুযায়ী ওই ঠান্ডা জলে ওইভাবে শ্যাম্পু করেছে, করে এখন বলছে যে ঠান্ডা লেগেছে, নাক টানছে এখন। আর মাছের কথা, মাছটা বলো। এই যে এই হচ্ছে মাছের 7টা পিস হয়েছে মাথা ধরে, তা এই মাছটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা। মানে মাছটার কিলো জিজ্ঞেস করলাম, বলছে 500 টাকা মাছের কিলো নাকি। তা লাস্টে আমাকে আবার জিজ্ঞেস করেছে যে, আমি যখন বলেছি বাবা এরকম এত দাম, আপনার বাড়ি কোথায় আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি আমার বেঙ্গলের বাড়ি। তো তখন না একটুখানি চুপ হয়ে গেছে, আর বেশি কিছু বলিনি। 220 টাকা বলেছিলাম, আমি বলছি 200 টাকা দিচ্ছি, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলিনি। আমি বললাম না, আসামে মোটামুটি কোটিপতি ছাড়া এখানে থাকা অসম্ভব। আর কোটিপতি হতে পারবো কিনা তো জানি না, তো মধ্যবিত্তদের জন্য আমার তো মনে হয় আসাম না, মানে এইরকম লেভেলের দাম বলার মতো না। তো ওই যে বললাম, বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে বাজার করতে হবে, তা কি আর করা যাবে, যা বলছে সেই অনুযায়ী খেতে হবে। এখন চাউমিন বানিয়ে নিয়ে চলে এসছে, আর এই হচ্ছে সকালের টিফিন। মানে এইটা হচ্ছে বর্ডার লাইন, এদিকে পেঁয়াজ লঙ্কা কম, এটা হচ্ছে ম্যাডামের, আর এইদিকে পেঁয়াজ লঙ্কাটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার। ও এসেই প্রথমে বর্ডার লাইন টেনে দিয়েছে। আর আমি এখন মোবাইলে একটা সিনেমা ডাউনলোড করব বলে ওর ওয়েবসাইটটা এরকম করে, মানে আমার একজন মেসেজ করেছিল, তো তার থেকে কপি করে সেটাকে আমি কপি করছিলাম, আর ও এরকম করে দেখছে মোবাইলে কী করছি। তা আমি মোবাইলটাকে হালকা কাট করে নিয়ে আড়াল করে করছি, তা আমার দিকে এরকম ফাঁকি রয়েছে, এই চোখ নাক টানছো, ভালো করে টানো, অবস্থা খারাপ, অবস্থা খারাপ। বাহ বাহ বাহ, সকাল সকাল একটা সুন্দর খবর দিলে তুমি। মানে চুলের যত্ন নিতে গিয়ে এখন সর্দি ভাসিয়ে বসে রয়েছে, মোটামুটি 3-4 দিন চলবে, অসুবিধে নেই, তাই তো? হ্যাঁ, ও তার বেশি দিন চলবে। 4টে পটল কেটেছি, তা পটল নাকি কম পড়ে যাবে, তাই আবার দুখানা এখানে পটল কাটলাম, টমেটো কেটে দিলাম, ওখানে আগে পটল আর আলুটা কেটে দিয়েছিলাম। আর ম্যাডাম এখন এখানে রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভাজতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে তত তাড়াতাড়ি ভালো, নাকি? লোকে স্নান করলে শরীর ফ্রেশ লাগে, আর ম্যাডাম আজ ঠান্ডা জলে ধোকা খেয়ে গিয়েছে, আজকে আর শরীরটা সাথ দিচ্ছে না, নাক টেনেই যাচ্ছে। ওই যে কাশছে আবার, একটু গরম চা খাও, বলছে রান্না বান্না করে নেবো তারপরে গিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে, তাই হোক। আর একটু পরে ঘরটার পুরো পর্দা টেনে দিয়ে একদম অন্ধকার করে দেবো, দিয়ে 2টো মুভি ডাউনলোড করেছি। এক হচ্ছে টাইগার 3, আগে দেখেছি, তবুও কেন জানি না ওর ক্লিপস দেখছিলাম ফেসবুকে, তো সেইটা দেখে মনে হলো যে আর একবার দেখবো, সেটা ডাউনলোড করেছি একদম হাই কোয়ালিটি। আর হচ্ছে গেম অফ থ্রোনস সেশন 8টা ডাউনলোড করেছি, ওইটা তারপরে দেখবো। আজকে এই মুভি দেখাই হচ্ছে কাজ। সকালবেলা টিফিন খেয়ে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু ছুটি, তো আমার বর এখানে লেগে পড়েছে বালতি আর জল নিয়ে, পুরো ঘরটর আজকে সব পরিষ্কার হবে। বারান্দাটাও আজকে পরিষ্কার করে দিয়েছে, কারণ বারান্দাটা 2-3 দিন ধরে যে বৃষ্টি হয়ে নোংরা জমেছিল, তো সেটা পরিষ্কার করে দিয়েছে। আর ওই দেখে আমি একটু চা বসালাম, ছেলেটার খুবই খাটছে, এই যে বারান্দা পুরো পরিষ্কার করে দিয়েছে। চা বসিয়েছি, এখন চাটা খেয়ে নেবো, মানে এটা এখন ব্রেক টাইম চলছে, তো চাটা খেয়ে দিয়ে তারপরে আবার রান্না বান্না যা করার করবো।
11টা বাজে, ঘরদোর মুছে এখন মানে স্নান টান আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বারান্দাগুলো আজকে সাফ করে দিয়েছি, মানে শুধু এই দিকটা মোছা হয়নি আজকে বারান্দাটা, বাকি হচ্ছে সব কিছু মুছে টুছে কমপ্লিট করে দিয়েছি। আর এখন যাচ্ছি নিচে, মোটর চালিয়ে এসেছিলাম মোটরটাকে বন্ধ করতে, মানে দুখানা মোটর, মানে নিচের রিজার্ভারে হচ্ছে জল নেই, তো দুটো চালিয়ে ফায়দা নেই, একটা বন্ধ করে দেবো। ওহো, টাকা নেই, দোকানেও যেতে হবে, দোকানে গিয়ে ভাবছি যে মানে একটু ঠান্ডা জল কিনবো, তো সেই টাকাটাই নেওয়া হয়নি। তাড়াহুড়োর মতো একটা করি তো আর একটা ভুলে যাই। দিয়ে এখন মোটর টোটরগুলো অফ করবো, করে দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনবো, খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। যেহেতু বাইরে থাকা, এখানে ফ্রিজ মিজ এসব আর কিছু কেনাকাটি কিছু ওসব করিনি। নিলে তো একটা ইচ্ছে ছিল ছোটো ফ্রিজের নোয়া, নিলে কি হয় তাতেও সুবিধে হতো আমাদের, মানে মাছ মাংসগুলো এগুলো তরি তরকারিগুলো ভালো থাকতো। আর এখানকার এই জল মারা তরি তরকারি আর মানে আনতে আনতে একদিন দুদিন 3 দিনের মাথায় শেষ টাকা জলে, তো কিনলে ভালো হতো, কিন্তু আবার কবে কোথায় ট্রান্সফার করিয়ে দেয়, ওই বয়ে নিয়ে বেড়ানো হয়, একটা বিরাট মুশকিল ব্যাপার। আপাতত আপারেটটা বন্ধ করে দিই, দিয়ে এবার এসে ঘরের পর্দা টেনে অন্ধকার করে এখন মুভি দেখবো। দুটো ডাউনলোড করেছিলাম বললাম, ওই দুটোর মধ্যে একটা এখন দেখবো। বিদিশারও রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে। কোথায় কমপ্লিট হয়ে গেছে? এখনো কমপ্লিট হয়নি, এখনো ও আমি বললাম ঝোলটা ফুটলে হয়তো হয়ে যাবে। আচ্ছা, এখন মাছ ছাড়ছো, আর কি ওইটা ডিমের ওই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভাজা করবে? হ্যাঁ, এইসব রেসিপি তো তুমি কোনোদিন খাওনি, খেয়ে দেখো। হ্যাঁ, গরিব মানুষ, এসব খাবো কোথা থেকে? তোমার মতো বড়লোকের পাল্লায় করেই তো খাচ্ছি। তবে যে যাই বলো, এই ছোট চারা পোনা বা ছোট রুই বা যে কোনো কিছু না, এরকম ছোট মাছ দিয়ে জিরে বাটা আর আলু পটল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল গরম ভাতে, মানে মারাত্মক লাগে, অমৃত লাগে খেতে। মানে আমার তো ভালো লাগে, আর কার ভালো লাগে সেটা আমি বলতে পারবো না, আশা করি হয়তো সবাইরই ভালো লাগে। আর গরমকালে তো এর থেকে ভালো জিনিস আমার মনে হয় না আর কিছু হতে পারে। যা যে হারে গরম পড়েছে বেঙ্গলের সাইডে, হয়তো এখানে গরিবের খাবার বলে মনে করে। হ্যাঁ, অনেকে আছে আবার এগুলোকে গরিবের খাবার বলে মনে করে, তো জানি না সে কি মনে করে, কে কি মনে করলো তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার তো হেভি লাগে এই জিরে বাটার ঝোল। আর আমার শাশুড়ি ও মারাত্মক লেভেলের রান্না করে, মারাত্মক, মানে অমৃত। সে অনুযায়ী আমার বউ পারে না, ঠিক আছে, ও যে যাই বলো, মা মা মেয়ে মেয়ে, ও বললে তো হবে না, কিন্তু আমার শাশুড়ি মারাত্মক লেভেলের করে। এখন বাজে হচ্ছে 12:30। আমার তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ভাতটা এখন বসিয়ে দিয়েছি, কারণ একটু পরে রাহুল বলছে 1:30 নাগাদ খেয়ে নেবে, তো সেই জন্য এখানে আমার পটল আলু দিয়ে মাছের ঝোল রেডি, দুবেলার জন্য বেশি করেই করেছি। আর এটাতে রয়েছে ওই পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভাজা করেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। গরম ভাত এটা খেতে তো খুবই ভালো লাগে। আর এখন ভাতটা এখানে বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আর এখন সব কাজকর্ম ও কমপ্লিট করে নিয়ে এখন শুয়ে শুয়ে সিনেমা দেখছে। যেদিন ছুটি থাকবে সেদিনকে সিনেমা চলতে থাকবে, তো সিনেমা দেখতে থাকুক। আর ছুটির দিনটা এইভাবেই কাটবে, বিকেলবেলা একটু বেরোতে হবে যদিও, তো ওই 5টা 5:30 নাগাদ আবার বেরোবো, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে। 2টো বেজে গিয়েছে, এখন ম্যাডামের মতো ফেসবুক দেখছিল, আর আমি আমার মতো যে মুভি ডাউনলোড করেছিলাম তো টাইগার 3 সেইটাকে দেখলাম। সে মানে এখন একটুখানি বাকি রয়েছে 2-3 মিনিট মতো, তো খেতে দিয়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়া করে নেবো। হচ্ছে আজকে রান্না করেছে তুই তো দেখালাম তখন, মাছের ঝোল। আর এই হচ্ছে মানে এটা হচ্ছে মাছের যে ডিমটুকুনি বেরিয়েছে সেইটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা গরম ভাতে খাওয়ার জন্যে। আর এইটা হচ্ছে মাছের ঝোল, মানে এটাই রাত্রে খেয়ে নেবো, তাই তো। আর এই যে ম্যাডাম খেতে বসেছে না, এখন বিশাল সিরিয়াল দেখায় ব্যস্ত ছিল। মোটেও সিরিয়াল দেখছিলাম। তা কি দেখছিলে তুমি? একটা ভিডিও আপলোড দিলাম, তারপরে ওই এই সবগুলো গরম করলাম, তারপরে একটুখানি ভিডিও দেখছিলাম এইসব। তারপরে মাঝে উঠে গিয়ে কাজু চুরি করে খাচ্ছিল, ভাবা যায়, কাজু আর ওই বাদাম ছিল সেই চুরি করে খাচ্ছিল।
ওর নাইটের পকেটের থেকে খুঁজে বার করেছি আমি। তাকিয়ে রয়েছে দেখো। তোমার সত্যি নিজে করবে ওই সমস্ত কাজ নিজে শুধু আমার আমি বাড়িতে আমি আমি ওর থেকে নিয়ে খেয়েছি, ঠিক আছে? আমাকে 4 পিস কাজু আর 2 পিস বাদাম দিয়েছিল, সেইটা আমি নিয়ে খেয়েছি। আর বাদ বাকি নাইটের পকেটের মধ্যে নিয়ে রাখ, আস্তে আস্তে বার করছে একটা করে, আর একটা মুখের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে চিবোচ্ছে যাতে বুঝতে না পারি। তুমি এত মিথ্যা কথা বলো কেন গো? ঠিক আছে, অকারণ অশান্তি করো না। দেখো বলছে আবার মিচকে মিচকে হাসছে। আমি ভাত ছুঁয়ে মিথ্যা কথা তোমার মতো না। আমার আমি তো ভাত ছুঁয়ে বলতে বলিনি তো তোমায়। তুমি বন্ধ করো। মাছের ডিম ওটা কিরম হয়েছে খেয়ে বলো। ভালোই হয়েছে, আমি যখন রান্না করছি ভালোই হয়েছে। ইস সাবাস। না আমি একটু খেয়ে দিয়ে দেখি কিরম করেছে, এটা কষ্ট করে রান্না করেছে। মাছের ডিম তো বেশ ভালোই লাগে। গরম ভাতও ভালো লাগছে। জিরে বাটার ঝোল তো আমার মারাত্মক লেভেলের লাগে। খাওয়া দাওয়াটা করে নিই তাহলে। এখন বাজে বিকেল 5:30। এতক্ষণ তো শুয়েই ছিলাম, এই জাস্ট মাত্র উঠলাম। আর আকাশে এখন মেঘ জমেছে পুরো একদম। এই বাইরে কটা জামা কাপড় ছিল, ওইগুলো একটু তুলে নেবো, নিয়ে যাবো। আর রাহুল এখন চা বসিয়েছে। আমি বলছি যে তুমি বউকে এক কাপ চা করে খাওয়াতে পারছো না, তাই এখন চা বসিয়েছে, তো গিয়ে চাটা খাবো। খেয়ে তারপরে সন্ধ্যা দিয়ে একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে, তো সেগুলো গিয়ে কিনে নিয়ে আসবো। এই যে এখানে চা করেছিল, আমারটা খাওয়া হয়ে গিয়েছে। আর এই এক বাংলাদেশের কি নাটক, সারাক্ষণ দেখতে থাকে 24 ঘন্টা। যখন থাকবে রুমে, হয় ওইটা দেখবে নয় সিনেমা দেখবে। তো ওটা দেখছে, এখনো সন্ধেটা হয়নি, চা খাওয়া হয়ে গিয়েছে, সন্ধে দিয়ে তারপর বেরোবো। 6:15 বাজে, এখন যাচ্ছে একটুখানি বাজারের দিকে। ঘরে মানে চাল শেষ হয়ে গিয়েছে, তো চালটা কিনতে। এবার আমার কথা হচ্ছে, সেই যখন চাল কিনতে যেতে হবে তাহলে তাড়াতাড়ি বেরোলে মিটে যায়। এখন না, পরে না, আরেকটুখানি দাঁড়াও 10 মিনিট, আচ্ছা বিকেলে যাবো, সন্ধ্যের দিকে যাবো, এই করছে। ঠিক আছে, মানে সময়ের কাজ সময় করবে না, আমাকে ঠেলে 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 করাতে হবে। আসলে ওটা আমার জিনগত প্রবলেম। হ্যাঁ, ওটা আমার জিনগত প্রবলেম। না এই কিছু বললেই উল্টো কথা বলবো, ওটা আমার জিনগত প্রবলেম। আমার কথা হচ্ছে সময়ের কাজ সময় করে নিতে হবে, কিন্তু ও সময়ের কাজ সময় করবে না। বিকেলবেলা দিব্য 5টার সময় বেরোলে মিটে যেত, এত সময় চলে আসতাম। এখন কথা হচ্ছে এই এখন 6টা 6:30 বেরোচ্ছি, 7টার সময় রুমে ঢুকবো। কেন আমি রাত করে করতে যাবো? শুধু সেই কালকে রাতের থেকে ভসভস করে ঘুমোচ্ছে, বললে বিশ্বাস করবে না। 6:45 বাজতে যায়। এখন এই চাল আর হচ্ছে ও একটু বাঁধাকপি নিল, আর একটু কাঁচা লঙ্কা নেওয়ার দরকার ছিল, তা নিয়ে এখন এই রুমে ঢুকলাম। একটু হাঁটাও হলো, আর আস্তে আস্তে মনে হলো মানে এখানে এক ধরনের পাওয়া যায় সব কিছু, মানে ছোলা, বুট, বাদাম, ভাজা ছোলা, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা দিয়ে মিক্স একটা পাওয়া যায়, তো সেইটা 20 টাকার কিনে নিয়ে আসলাম। মানে ও মিক্সটা খেতে পছন্দ করে, তো আমি একটুখানি নেবো, নিয়ে মুড়ি দিয়ে খাবো। ওটাই হচ্ছে সন্ধ্যেবেলা খাওয়া। তারপরে একটু চা খাবো, তারপরে রাতের খাবার খেয়ে আবার ঘুমো। মানে যেদিন ছুটি থাকে সেদিন ওই একটাই, মানে কাজের মধ্যে 2 খাই আর শুই, মাঝখানে একটাই কাজ, সেটা হচ্ছে বিকেলবেলার দিকে একটুখানি বাজারের দিক থেকে হেঁটে আসা। ট্যাঙ্কিতে জল নেই, ট্যাঙ্কি চালিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, উপরে ট্যাঙ্কিতে জল নেই। আরে কি দুঃখ, জল নেই। চালিয়ে দিয়ে আসবো কি? আচ্ছা আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। আচ্ছা, যাও। দরজার তলাটা লাগাও তুমি। তো আবার বলছে ট্যাঙ্কিতে জল নেই, তো যাই ট্যাঙ্কিটা জলটা তুলে দিয়ে আসি, দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তারপরে মটর টরর ছেড়ে দিয়ে এসেছি, দিয়ে এসে এখন পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, আর ওই যে মিক্সটা যেটা নিয়ে এসেছিলাম বললাম, ওইটা দিয়ে এখন মুড়ি মেখেছি, আর ওর মধ্যে তো হালকা আদা কুচিয়ে দিয়েছি, আর একটু মানে বিট লবণ দিয়ে নিয়েছি। তো খেতে তো ভালো লাগছে। তো এইটাই আজকে সন্ধ্যের টিফিন, এই যে। আর ওই আলু কাবলি টাবলি বানায় না, যে মশলাটা দেয়, এই মিক্সটা বানানোর সময় মশলাটা দিয়ে দিয়েছিল, তো টেস্টটা হেভি লাগছে। এখন একটুখানি ওই বিট লবণ দিয়ে দিয়েছি, টেস্টটা যেন একটু বেশি বেড়ে গেছে। তো আমার এইরকমই খেতে ভালো লাগে, আমার বেশি মানে এটা না হলে চাউমিন করেও চাউমিন খেতে ভালো লাগে। তো এখন এইটা সন্ধ্যাবেলা খাবো, তারপরে ওই 9:30 পৌনে 10টা নাগাদ রাত্রির খাওয়া খেয়ে নেবো। আর ম্যাডাম এখন বসে বসে ভিডিও দেখছেন। এখন তো কোনো কাজ নেই। হ্যাঁ,
তুমি তাই দেখো। খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যেবেলা টিফিন। এখন ওই 8টা বাজে, তো মুড়ি টুড়ি তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ও একটু পরে বলছে ভাত করবে, তা আমি ওকে বললাম যে একটুখানি চা করো। তা বলছে আমার এখন ভালো লাগছে না, আমি সকাল থেকে 2বার চা করেছি, আমার এখন চা করতে ভালো লাগছে না। তুমি চা খাবে? হ্যাঁ, তুমি চা খাবে? শুয়ে রয়েছে, বলছে দিলে খাবো, না দিলে খাবো না। মানে একবারে যে খাবো সেটা আর বলবে না, বলে দিলে খাবো, না দিলে খাবো না। তো এখন চা করবো, চা করে দুজনে একটু চা খাবো। খাওয়ার পরে ও একটু মোবাইল দেখছে, দেখুক। আমি একটা মুভি ডাউনলোডে বসিয়েছি, ফার্স্ট এক্স, তো ওইটা দেখবো। ডাউনলোড হলে পরে আর তারপরে ও ভাত বসে, ভাত টাত হয়ে গেলে ওই 9:30 পৌনে 10টার দিকে রাতের খাওয়া দাওয়াটা করবো। টাইম এখন 8:40, ম্যাডাম আমার খুবই টাইমে পাঞ্চুয়াল। তো এখন লেগে গেছে ভাত করতে, আর হচ্ছে এখন কাটছে বাঁধাকপি। বাঁধাকপিটা কাটছে হচ্ছে কালকে সকালের জন্য, কালকে সকালে ওটা আমি টিফিনে নিয়ে যাব, আর দুপুরবেলা ও খাবে। তো এখনও বাঁধাকপি কাটছে, আর আমাকে বলছে কি দাদা একটুখানি আসুন, আমার চপিং স্কিলটা একটুখানি দেখান। তা দেখুন আপনারা ওরা চপিং স্কিল। ওই দেখো, আরে বিশাল ফাস্ট তো। মানে 300 কিলোমিটার বেগে ছুটে দৌড়চ্ছে কিনা বলতে পারবো না, 3 কিলোমিটার বেগে দৌড়তে পারে। তো এই যে দেখো কত সুন্দর কেটেছি। ও সেটা তো বলবে, বলো। মানে ইন্টারন্যাশনাল শেফেরা তোমার কাটিং দেখেই পাগল হয়ে যাবে, বলে তুমি সিলেক্ট। এই তুমি যাও, কই তাকাও, তুমি সিলেক্ট। আমার সিলেক্ট হওয়ার দরকার নেই, সিলেক্ট হওয়ার দরকার নেই। তো এখন ভাত বসে গিয়েছে, তো যত সময় ভাত হবে তত সময় ও চপিং স্কিল দেখাবে। ওটা কমপ্লিট করে কেটে ভিজিয়ে কেটে সিদ্ধ করবে আবার, তো ওটাকে সিদ্ধ করবে, করে টোরে রেখে দেবে, কালকে সকালে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সকালে বেশি সময় লাগে না, আর আমি সকালে বেশি মানে হাবিজাবি কিছু মানে নিয়ে যাই না, জাস্ট ভাত নিয়ে যাবো আর ওই বাঁধাকপির তরকারি, ব্যাস দুপুরে আমার খাওয়া হয়ে যাবে। আর সকালে মনে হয় ওটাতে টিফিন করবে কি দুপুরে খাবে। তো ভাত হোক, তারপরে তত সময় আমি মুভি দেখি। হ্যাঁ, পুরোটা করছি না, অনেকটা বেশি হয়ে যাবে। না পুরোটা করার দরকার নেই, অর্ধেকটা করছি। অর্ধেকটা আর একদিন হয়ে যাবে না, তো হতে থাকা এখন। খেতে বসে গিয়েছি, আর ভাত করতে করতে হঠাৎ করে আমার হাত আবার কেটে গেছে, এই কেড়ে আঙুলটা। তো সেরকম তো কিছু করতে পারলাম না, ও ভাতটাও বুদ্ধিয়ে দিয়েছিল। তারপর এখন বসেছে, কয়েকটা ভেন্ডি দিয়েছিলাম সিদ্ধ, তো এটা মাখছে। আর এই ছোট ছোট ভেন্ডি সিদ্ধ খেতে তো দারুণ লাগে। এখানে মাছের ঝোল আর ভাত, তো এটা দিয়েই আমাদের এখন রাত্রে ডিনার হবে। এটা খাওয়া দাওয়া করে দিই, আর ও এইসবগুলো ভালো মাখে, তো সেই জন্য ওকে দিয়েই মাখাচ্ছি। আর আমার তো হাতে লেগেছে, আমার দ্বারা সম্ভবও না, তো সেই জন্য। এখন বাজে 10:20, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর রাত্রে বাসন কুসন আমার হেল্পার সব কিছু মেজে টেজে দিয়েছে, কারণ হাতে তো ব্যথা রয়েছে, তো সেই জন্য। আর এই যে এখন চলছে স্কিন কেয়ার, বিয়ার্ড কেয়ার, তাই তো। এবার মানে শুধু দাড়ি বড় করবো না, দাড়ি চুল সব একসাথে বড় হবে। তো এইসব করতে থাকুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।